সংসদের আইন দ্বারা আইনসঙ্গতভাবে করা যায় না এমন কোন আইন আপনি অধ্যাদেশ জারি করতে পারবেন না। গণভোটকে আইন করা যাবে না, গণভোট সংবিধান চেঞ্জ করতে হবে। সংবিধান চেঞ্জ। একটা আইন যখন আপনি করবেন 151 জন হলেই চলে। কারণ 151 জন হলে সংবিধান করতে গিয়ে সংবিধান সংশোধন করতে পারবেন না। তার মানে সংসদের আইন করা যায় না, এটা আইনের ঊর্ধ্বে। এই জিনিসটা রাষ্ট্রপতি অধ্যাদেশ আকারে জারি করতে পারে না, জাস্ট জারি করতে পারে না। সেই জিনিসটা আমাদের উপর চাপাই দেওয়া হয়েছে। কে চাপাই দিছে? এই ডক্টর আলী রিয়াজ এবং এই ডক্টর ইউনূস। এই দুই ডক্টর আধা দেশি আধা বিদেশি শঙ্কর প্রজাতির দুই ডক্টর, এরা আমাদের এই জাতির উপর এটা জাস্ট চাপাই দিচ্ছে। এখন আপনি বলতে পারেন যে বিএনপি তো বলছে ভোট দাও, হ্যাঁ ভোট বলছে না, বিএনপিকে ব্ল্যাকমেল করে হাট আদায় করছে, জাস্ট ব্ল্যাকমেল করে। আপনারা তো বলেন না, যদি বলে বিএনপি না ভোট দাও তাহলে তারা বলবে কি এই যে জুলাই চেতনার বিরোধী। মানে এটা হলো একটা ভয়ঙ্কর অবস্থা। ওই যে এক লোকটা বলছিল না যে খুব শিক্ষিত হয়ে আসছে গ্রামে, তাহলে একজন বলছে এটা আমার পোলাও শিক্ষিত, তোমার পোলাও শিক্ষিত, দেখি কার পোলাও বেশি শিক্ষিত। আর যে বাটপাট যে সে যে বলতেছে, বলতো দেখি আমি জানি না ইংরেজি কি, আই ডোন্ট নো অর্থ কি, আমি জানি না, এই দেখেন জানে না। বিএনপি কি করবে? পড়ছে চেঙ্গির মধ্যে কিছু তো বলতে হবে।